নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজ আমি একটা খুব সুন্দর রেসিপি বানাবো। হয়তো অনেকে খেয়েছেন বা অনেকে খাননি। আজ আমি বানাবো হচ্ছে ডিম মোচার ধোকা বানাবো। মানে কোনো ডাল পড়বে না, কিন্তু ধোকাই বলবো ওটাকে আমি। তাই জন্য দেখুন, আমি মোচাটাকে ভালো করে বেছে নিয়ে নুন হলুদ দিয়ে, নুন সামান্য হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার সেটাকে আমি মিক্সিতে পেস্ট করব। আর কুচি 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 কাটেনি, কারণ যেহেতু হচ্ছে এটাকে পেস্ট করবো, তাই কারণে ভেতর ডাটা যে থাকে একটা শক্ত মতন, ওটাকে বাদ দিয়ে ফেলেছি। তা ভালো করে ধুয়ে হলুদ দিয়ে সামান্য নুন দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি এটাকে পেস্ট করে দেখাচ্ছি আপনাদের। আমার এটা পেস্ট করা হয়ে গেছে। আর আপনাদের বলতে ভুলে গেছিলাম, আমি কিন্তু এর মধ্যে একবারে 6-7খানা লঙ্কা, কাঁচা লঙ্কা একবারে দিয়ে দিয়েছিলাম, কিন্তু ওটা দিয়ে পেস্ট করে নিয়েছি। আর নুনটা দিইনি, পরে যখন মাখবো আবার সবকিছু দিয়ে তখন আমি নুনটা দেবো। এখন আমি মোচাটাকে ভালো করে ধুয়ে তারপরে এটা মিক্সিতে পেস্ট করে নিলাম, তার সঙ্গে লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়ে সেটা আপনার দেখালাম। এবার আমি পরোটা আপনাকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে আমি মোচাটাকে বেটে রেখেছিলাম, এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচে দিচ্ছি। তারপরে রসুন কুচে দিচ্ছি। একটু আদা কুচিয়ে দিলাম। আচ্ছা, আমি কাঁচা লঙ্কা কিন্তু আমি দিলাম না, যেহেতু আমি মোচাটা বাটার সময় কিন্তু আমি পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম বলে দিলাম না। এবার যদি আপনারা যে যেমন ঝাল খাবেন, সেই যদি ইচ্ছা করে, তাহলে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিটাও দিতে পারেন, খেতে আরো ভালো লাগবে। কিন্তু যেহেতু আমি মোচার মধ্যে দিয়ে ফেলেছি, তাই আমি কাঁচা লঙ্কা কুচি আর দিলাম না। এবার আমি 1 চামচ ধনে জিরে গুঁড়ো মিশিয়ে সেটা আমি দিলাম। আর 1 চামচ হলুদ দিলাম। যদিও হলুদ দিয়ে আমি সিদ্ধ করেছিলাম, তো আমি হলুদ একটু দিলাম। আচ্ছা, আর আমি ধনে পাতাটা দিয়ে দিলাম। ধনে পাতা কুচি করে ধনে পাতা দিলাম। নুনটা দিলাম, পরিমাণ মতো লবণটা দিলাম, সামান্য একটু চিনি দিলাম, এই যে 1 চিমটি একটু মিষ্টি দিলাম। এবার আমি করবো যেটা, ডিম ভেঙে আমি আবার দিয়ে দিচ্ছি। 2টো ডিম দিচ্ছি। একটু গরম মশলা দিলাম। এবার আমি এটা দিয়ে পুরোটা মাখাবো। জিনিসটা ভালোভাবে জিনিসটা মাখাতে হবে, যাতে প্রত্যেকটা জায়গায় কিন্তু জিনিসটা পৌঁছায়, সেইভাবে জিনিসটা মাখাতে হবে। এই সামান্য একটু তেল দিলাম, যাতে বাইন্ডিংসটা ভালো হয়। একটু তেল দিলাম, অল্প তেল দেবেন, সামান্য তেল দেবেন কিন্তু। ডিমটা কম হয়েছে, আর একটা ডিম দিচ্ছি। মোচাটা বড় ছিল তো। খুব ভালো গন্ধ বেরিয়েছে, খেতে অত্যন্ত সুস্বাদু। বন্ধুরা, আপনারা করে দেখবেন। যে মোচা তো আমরা বিভিন্ন রকম ভাবে খাই, এটা একটা অন্যরকম ভাবে খাওয়া, আর কিছুই না। এটাকে এবার মেখে এবার মিনিট 10-এর জন্য আমি ম্যারিনেশন করে রেখে দিলাম। আর কিচ্ছু করার নেই এটার মধ্যে। দেখুন, এবার একটা এই বাটি নিচ্ছি। বাটির মধ্যে একটু আমি তেল গ্রিস করে নিচ্ছি। ওই যে তেলটাকে ভালো করে বাটির মধ্যে গ্রিস করে নিতে হবে। নিয়ে এবার এটা আবার এর মধ্যে আমি ট্রান্সফার করছি। এর মধ্যে আমি ম্যারিনেশন করে রেখে দেবো, এটা এই বাটিটার মধ্যেই ট্যাপ করে নিচ্ছি একটু।
একটু যাতে সমান হয় জিনিসটা সেভাবে দেখতে হবে, এবং ভেতরে যেন কোনো বাবলস না থাকে এটা দেখতে হবে, এটা যেন সমান হয় ওইভাবে জিনিসটা করবেন। আপনি যে আরো বড় বাটিতে এটা যেমন আমি করেছি, দেখুন কতটা থিকনেসটা আসছে, এতটা আপনার 1 ইঞ্চির উপর থিকনেস কিন্তু আসছে। আর মানে যদি আপনার বাটি একটু বড় দেন তাহলে যে আপনার পরে যে কাজটা করবেন সংখ্যাও বাড়বে। এটা এখন আপাতত মিনিট 10 জন্য রেখে দিচ্ছি, তারপরে পরে আপনারা দেখাচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, কড়াইতে আমি জল গরম বসিয়েছি, তার উপর স্ট্যান্ড বসিয়েছি, আর এটা আমি 10 মিনিট পরে এটা এরকম অবস্থা হয়েছে, খুব ভালো ম্যারিনেশন হয়েছে। এবার আমি এটা ঢাকনা দিয়ে এই ভাপে আমি এবার বসিয়ে দিলাম। এটা আমি মিনিট 15 আমি রাখবো, তারপরে দেখাচ্ছি আপনাদের। অত্যন্ত সুগন্ধ বেরিয়েছে, আপনারা কিন্তু অবশ্যই জিনিসটা দেখবেন ভালো করে। আমি এটা 20 মিনিট এটা আমি ভাপে রেখেছিলাম, তবে এরকম হয়ে গেছে। এবার আমি যেটা করব, ছুরি দিয়ে আমি সাইড দিয়ে কেটে করে নেবো, একটু ছাড়িয়ে নেবো ছুরি দিয়ে। এবার ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এবার এটা উল্টে এটা এর উপর ঢালবো। আচ্ছা, এটা বড় থালা নিয়ে আসে, এটা ছোট হচ্ছে একটু। এটা আমি উল্টো করে দিচ্ছি যাতে আমার কাটতে সুবিধা হয়, সেই কারণে এরকম করে দিয়ে এরকম করে এখানে রেখে দিলাম। দেখুন বন্ধুরা, আমি এটা পিস পিস করে কেটে নিয়েছি। এবার আমি ওটাকে তেলে ভাজবো, কড়াই তেল বসিয়ে দিচ্ছি, দেখাচ্ছি আপনাদের বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমি কড়াই তেল বসিয়ে দিচ্ছি। এবার আমি এক এক করে এগুলো ভেজে দেবো। তেলটা গরম হয়ে একটু কমিয়ে দিলাম তেলটাকে। দেখুন বন্ধুরা, আমার এই ডিম মোচার কোপ্তা কারিটা রেডি হয়ে গেছে। অত্যন্ত সুস্বাদু হবে জিনিসটা, এবং সুগন্ধ বেরিয়েছে। দেখলেন তো কত সহজ পদ্ধতিতে একটা অন্য ধরনের রেসিপি করলাম। মোচা তো আমরা বিভিন্ন রকম ভাবেই খেয়ে থাকি, আমি মোচা আরো অনেক রেসিপি জানি, আস্তে আস্তে করব এটা। তাহলে বন্ধুরা একবার চেষ্টা করে দেখুন, আশা করি সকলে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং খারাপ লাগলেও কমেন্ট করবেন। সকলের কাছে আমি প্রণাম জানিয়ে আজকের মতো শেষ করছি। পরে ভিডিও দেখা হবে বন্ধুরা, নমস্কার, সকলে ভালো থাকবেন।